আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবুল কালাম আজাদ, তোমাদের গণিত শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত গত 3টা বা 4টা ক্লাসে আমরা বীজগণিত রাশি শেষ করেছি। প্রথম অধ্যায় 3.1। আজকে আমরা শুরু করব সূচক। নবম শ্রেণীর ছাত্রছাত্রী সবাইকে বলছি, তোমরা তোমাদের বোর্ড বইটা বের করো। 4.1 সূচক ও লগারিদম, খাতা কলম সামনে নিয়ে বসে যাও। আমরা বিগত যে ক্লাসগুলো করেছি ইনশাআল্লাহ আশা করি সেগুলো আমরা বুঝতে পেরেছি এবং মনোযোগ সহকারে করেছি এবং বাসায় বারবার প্র্যাকটিস করেছি। আজকে আমরা শুরু করব সূচক ও লগারিদম। সূচক এবং লগারিদমের কিছু সূত্র আছে, কিছু টেকনিক আছে যেগুলো তোমাদের শেখাই দিব। তোমরা শিখতে পারলে ইনশাআল্লাহ আশা করি অনেক ভালো করতে পারবে এবং সহজেই বুঝতে পারবে। তাহলে আসো আমরা শুরু করি। আমি একটা চার্ট দিয়ে রেখেছি, দেখো যে সূচক যে আমরা বের করব, সূচক থেকে আমরা কি পাবো? একই সংখ্যার গুণ বা ক্রমিক সংখ্যার গুণ, সূচকীয় রাশি, ভিত্তি, ঘাত বা সূচক। এই বিষয়টা আমরা কিভাবে করব সেই বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব এবং আমি আশা করি যে তোমরা যদি মনোযোগ সহকারে এটা বুঝতে চেষ্টা করো, সেকেন্ড টাইম ইনশাআল্লাহ তোমাদেরকে আর এটা নিয়ে চিন্তা করতে হবে না যে কীভাবে করবো আমরা। তাহলে আসো আমরা শুরু করি। আমাদের দেখো এইখানে 2 2 2, তাহলে এটা হচ্ছে, এইখানে আমি কি লিখেছি দেখো, সূচকীয় রাশি। সূচকীয় রাশি কত আছে? 2 টু দি পাওয়ার 3। তাহলে এটা হচ্ছে 2 আছে কয়বার? 2 আছে 3 বার। এটা মানে কি বোঝাচ্ছে? যে 2 আছে 3 বার। ভিত্তি কাকে বলে, ঘাত কাকে বলে, সূচক কাকে বলে, এইটিও কিছু তোমরা শিখেছো, কিন্তু ওইভাবে অতটা তোমাদের মনে নাও থাকতে পারে, আমি তোমাদের শিখিয়ে দেব। খেয়াল করো যে এইখানে আমাদের ভিত্তি হচ্ছে 2, ঘাত বা সূচক হচ্ছে 3। আমি বুঝাই দিচ্ছি, খেয়াল করো, আমি বড়কে লিখি একটু। তাহলে এইখানে খেয়াল করো 2 টু দি পাওয়ার 3, যেমন আমরা লিখি কি এক্স স্কোয়ার, তার মানে এক্স হচ্ছে কি সূচকীয় রাশি বা চলক। এটাকে আমরা সূচকীয় রাশি বা চলক বলতে পারি। তাহলে এটা দেখো কি হবে? 3 টু দি পাওয়ার 4, তাহলে 3 হচ্ছে কি ভিত্তি। 3 টু দি পাওয়ার 4 যার মাধ্যমে প্রকাশ করছি আমরা, দেখো খেয়াল করো, খুব সহজ, যার মাধ্যমে আমরা প্রকাশ করি 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4। তাহলে 3 টু দি পাওয়ার 4 মানে কি? 3 হচ্ছে ভিত্তি, 4 হচ্ছে সূচক বা ঘাত বা তোমার পাওয়ারও বলা হয় অনেক সময়, যেটা হচ্ছে উপর দিকে থাকে। এরপরে দেখো সংখ্যা দিয়ে আমরা বুঝতে পারছি, যদি এ বি সি ডি দিয়ে থাকে তাহলে আমরা কিভাবে করব? তোমরা একটু খেয়াল করো, একই রকম নিয়ম। দেখো সূচকের বেলায় পাওয়ার কি হয়? যোগ হয়ে যায়। তাহলে এ টু দি পাওয়ার 3, তাহলে এখানে ভিত্তি হচ্ছে এ, ঘাত বা সূচক হচ্ছে 3। এখানে দেখো বি টু দি পাওয়ার 5, এখানে বি হচ্ছে ভিত্তি আর 5 হচ্ছে সূচক বা ঘাত। আমি আশা করি যে তোমরা এই চারটা যদি বুঝতে পারো, তাহলে সূচকের ভিত্তি, ঘাত, সূচকীয় রাশি বা একই রাশির গুণফল কত হয়, সেটা তোমরা সহজে পারবে। তাহলে দেখো আমি আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে 2 টু দি পাওয়ার 3 কীভাবে হয় গুণ করলে। গুণের বেলায় যদি আমরা পাওয়ার, যেমন আমরা কিন্তু শিখছি কি 2 গুণ 2 গুণ 2 8, এটা কিন্তু আমরা শিখছি আগের ক্লাসগুলোতে। দেখো 2-র উপর 1 আছে, ইন্টু 2-র উপর 1 আছে, ইন্টু 2-র উপর 1 আছে। খেয়াল করো সূচকের বেলায় 2 2 2 একটা জিনিসই, এবং উপরে যে পাওয়ার থাকে বা ঘাত থাকে ওটা হচ্ছে যোগ হয়ে যায়। দেখো তাহলে 2 টু দি পাওয়ার 3, এটা হচ্ছে নিয়ম। যদি আমরা এ দিয়ে করি, এ গুণ এ, তাহলে কিন্তু গুণের বেলায় এটা হচ্ছে কি, এটাকে আমরা কি শিখলাম? সূচকীয় রাশির ভিত্তি, এটা হচ্ছে ভিত্তি। তাহলে 1 2 যোগ 1 যোগ 1 সমান সমান এ টু দি পাওয়ার 4। তাহলে আমাদের 4টা হচ্ছে কি, আমরা আবার লিখি 4টা হচ্ছে সূচক বা ঘাত। এটা হচ্ছে কি, এটাকে আমরা চলকও বলি,
আবার ভিত্তি বলি। তাহলে আমরা ক্লিয়ার হলাম যে সূচকের ঘাত, ভিত্তি, সূচক, তারপরে সূচকের রাশি, একই রাশি গুণ করলে কি হয় সেই বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার হলাম। এখন আসো আমরা শিখব, বইটা সবাই সামনে নাও, সূচকের সূত্র বলি। যে সূচক যে আমরা সূচক যে থাকে সেটা কিভাবে করতে পারি, কিছু সূত্র আছে গুণের বেলায় যেগুলো আমি অলরেডি শিখে ফেলেছি। আমাদের একটা গুণের সূত্র আছে, একটা ভাগের সূত্র আছে। যে সূচকের ক্ষেত্রে ভাগের সময় কি হয়, গুণের সময় কি হয়, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে তোমরা এটা খাতা তুলে রাখতে পারো যে আমি যে বিষয়গুলো তোমাদের বুঝালাম তোমরা বাসায় দেখলে পুনরায় তোমাদের মনে পড়বে। তাহলে আসো আমরা এরপর শিখব সূত্র, সূচকের সূত্র শিখব। আচ্ছা, সূচকের সূত্র শিখতে হলে আমাদের কি করতে হবে? দেখো সূচকের সূত্র, আচ্ছা এটা আমরা মুছে দেই, সবাই তুলছো, মুছে দেই। সূচকের সূত্রাবলী, আচ্ছা 1 নম্বর শিখবো গুণের, যে a টু দি পাওয়ার m, দেখো বইতে ওইগুলো আছে আমাদের, a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। আচ্ছা একটু আগে আমরা a টু দি পাওয়ার গুণ a টু দি পাওয়ার, তাহলে এর দুটি 1 ছিল বিধায় 2 লিখছিলাম। তাহলে এইখানে যদি m থাকে তাহলে গুণের বেলায় পাওয়ার কি হবে, যোগ হয়ে যাবে। a টু দি পাওয়ার m, এটা যদি ভাগ থাকে 2 নম্বর a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n, গুণের বেলায় পাওয়ার কি হয়, বিয়োগ হয়ে যায়। তাহলে আমরা কি কি শিখব, যে গুণের বেলায় পাওয়ার কি হয়, যোগ হয়। যে গুণের বেলায় যে ঘাত বা সূচক থাকে সেটা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। আর ভাগের বেলায় কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। একটু সুন্দর করে মনে রাখতে হবে আমাদের এই দুটো জিনিস, কারণ যদি আমরা এই দুটো মনে রাখতে পারি তাহলে আমরা অঙ্ক করতে খুব সহজে অঙ্ক করতে পারবো। আসো আমরা আরেকটা হচ্ছে গুণফলের ঘাত। গুণফলের ঘাত কিভাবে লিখবো আমরা সেটা শিখব। গুণফলের ঘাত হচ্ছে, এইখানে আরেকটু বলে রাখা ভালো যে এটা কখন হবে, খেয়াল করো। এইটা গুণ এবং ভাগ যোগের বেলায় কখন কখন হবে সেটা আমরা লিখতে পারি। এটা কিন্তু আমরা আরেকটা জিনিস খেয়াল করো, যে এটা যদি আমরা লিখি এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, যে পাওয়ার আছে না, তাহলে এটাকে লিখতে পারি 1/a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এটা কিন্তু আমরা লিখতে পারি, কখন লিখতে পারি, এটা লিখতে পারি কখন, খেয়াল করো। এটা হচ্ছে m যদি n থেকে সমান বা বড় হয়, আর এটা হচ্ছে, এটা লিখে রাখি আমরা, যখন m হচ্ছে n থেকে বড় অথবা সমান। আর এটা হচ্ছে যখন n হচ্ছে n হচ্ছে m থেকে বড় বা ছোট সময়। এটাই দুটো আমাদের মনে রাখতে হবে, সত্য এটা। এরপর আমাদের আরেকটা আছে 3 নম্বর, গুণফলের ঘাত। গুণফলের ঘাত, আচ্ছা গুণফলের ঘাত বলতে আমরা কি বুঝি, খেয়াল করো। যদি আমাদের এরকম থাকে, ab পাওয়ার n, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো গুণের পাওয়ার কিভাবে লিখতে পারি। এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু যে বিষয়গুলো এখন শিখছি, দেখবা যে এটা কিন্তু আমাদের 9 মানেই দশম শ্রেণী মানে এসএসসি পরীক্ষা। তার মানে আমাদের এখন যা শিখতে হবে অবশ্যই ভালো করে শিখতে হবে। আর ভালো করে শিখতে পারলে আমরা কি করতে পারবো, ভালো করতে পারবো। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে আসলে আমরা এই ধরে একটা অঙ্ক করি, তাহলে আমরা বুঝতে পারবো। লক্ষ্য করি, এখানে মুছবো না, পাশে করি, যে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 3। আচ্ছা এটা মানে কিউ মানে আমরা কি লিখতে পারি, দেখো 5 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2। দেখো কিউ আছে, তার মানে এই সংখ্যাটা কয়বার আছে, 3 বার আছে। তাহলে আমরা 5 এগুলো আলাদা করে ফেলি, 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। দেখো
তাহলে আমরা 5 টু দি পাওয়ার কিউ ইন্টু 2 টু দি পাওয়ার 3। তাহলে খেয়াল করো, এই সূত্রটা খেয়াল করো আমাদের, যে এটা থেকে আমরা কিভাবে লিখেছি, এটা আমরা কিভাবে লিখছি, এই সূত্র থেকে আমরা এটা কিভাবে লিখলাম। সেম এইখানে আছে কি এ বি টু দি পাওয়ার এন, এইখানে আছে কি 5 ইন্টু 2 টু দি পাওয়ার এন। তাহলে দেখো সেম জিনিসই যদি আমাদের কোনো বীজগত রাশি থাকে বা এক্স ওয়াই জেড দিয়ে থাকে তাহলে কীভাবে হবে, যদি সংখ্যা দিয়ে থাকে তাহলে কীভাবে হবে। এক কথা যে তোমাকে মনে রাখতে হবে যে আমি কিভাবে সহজ করে বুঝতে পারি বা করতে পারি সেই বিষয়টা। আমার কথা হচ্ছে যে অঙ্ক খুব মজার বিষয়, মজা করে করতে হয়। যদি আমরা মজা করে করতে পারি তাহলে ভালো করতে পারবো, মনে রাখতে পারবো, ইজিলি মনে রাখতে পারবো যে কোন অধ্যায়টা কীভাবে। আমি এই জন্যই তোমাদের কিন্তু 3.1-এর একটা অঙ্ক বাদ দিইনি, পুরা সবগুলোই করে দিয়েছি। কেন? তুমি 9-এ উঠছো, তুমি নতুন 8 থেকে, কারণ তোমাকে ভয়ভীতি দূর করতে হবে যে না সহজ করতে পারি আমরা। অনেকেই বলতে পারে স্যার শুরু করছেন 3 অধ্যায় আমাদের 8-এ মিল ছিল। হ্যাঁ, এই জন্যই শুরু করা, যাতে তোমাদের সহজ মনে হয়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা এর পরের ধাপ কী যায়। তাহলে আমরা কিন্তু 1, 2, 3টা জিনিস শিখতে পারলাম এখান থেকে, যে আমরা কীভাবে এগুলো অ্যান্সার করব। এবং এইখানে কিন্তু আমাদের অঙ্ক থাকবে, এরকম অঙ্ক থাকবে, অঙ্ক থেকে কিন্তু আমাদের এভাবে করে দিতে হবে। তাহলে এরপরে আমরা শুরু করি। এরপরে আছে হচ্ছে ঘাতের ঘাত, বা আরেকটা আছে সূত্র আছে 4 ভাগফলের। আমরা কয় শিখছি 1, 2, 3, আর একটা আছে ভাগফলের ঘাত। দেখো ভাগফলের ঘাত কি হবে, একটু নিচেই লেখি, দেখতে পাচ্ছ আশা করি। গুণের ঘাত ভাগফলের ঘাত। আচ্ছা, ভাগফলের ঘাত খেয়াল করো, ভাগফলের ঘাতটা কিন্তু আমরা সেম জিনিস দিয়েই শিখবো, এটা দিয়েই শিখবো, a বাই বি টু দি পাওয়ার n। আমরা এখানে একটা সংখ্যা দিয়েও শিখবো, যে এই সংখ্যাটা দিয়ে শিখবো 5/2 টু দি পাওয়ার 3। আমরা একই জিনিস দিয়ে শিখবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু কোনো রকম ভয়ভীতি বা দুশ্চিন্তা করার কিছু নাই, যে আমরা সহজভাবে কীভাবে করতে হবে সেটা করব। দেখো আমি এখানে এ বি দিয়ে করেছি আগেরটা, এটা সেম লিখেছি। এটা দেখো সেম যেটা করেছি, এখানেও সেম সেটা করেছি। দেখো একটু খেয়াল করো। তাহলে ভাগের বেলায় আমাদের কি হবে, ভাগের বেলায় কিন্তু আমরা জানি যে পাওয়ার কি হয়, বিয়োগ হয়ে যায়। এটা আমরা লিখতে পারি যে a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n ইজ নট ইকুয়াল টু b সমান সমান ইজ নট ইকুয়াল টু 0। b ইজ নট ইকুয়াল টু 0, তার মানে b এর মান কখনোই 0 হতে পারবে না। আচ্ছা, যদি এটা দিই আমরা, সেম এটাও দিতে পারি আমরা 5 টু দি পাওয়ার 3 আর 5 টু দি পাওয়ার 3। এটা কিন্তু দেখো আমরা কিন্তু সহজভাবে লিখতে পারি 5/2 ইন্টু 5/2 ইন্টু 5/2 লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। এখন দেখো উপরে এগুলো যদি উপরে থাকে কীরকম, 5 ইন্টু 5 ইন্টু 5, নিচে 2 ইন্টু 2 ইন্টু 2। দেখো এখানে কিন্তু 5 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3। একই জিনিস আমরা লিখতে পারি যদি আমরা চাই। কারণ কি, উদ্দেশ্য হচ্ছে আমাদের বুঝে করা, যে কতটুকু বুঝতে পারলাম, কতটুকু আমরা গ্যাদার করতে পারলাম এখান থেকে, যে এনিহাও আমাদের পারতেই হবে এমন না। আমার কথা হচ্ছে আমি বুঝবো, আগে বুঝবো তারপরে করব, বোঝার পরে তারপরে আমি আস্তে আস্তে আগাবো। প্রত্যেকটা অধ্যায় আমি চাচ্ছি যে আমি যেভাবে স্কুলে ক্লাস নেই, যেভাবে আমি প্রত্যেকটা অঙ্ক করে করে দেই, সেম আমি অনলাইন তাই করব। আজকে এই অধ্যায় কাল অধ্যায় এরকম না, আমি সেম যে অধ্যায় ধরবো পুরোটা শেষ করবো, তারপর এক অধ্যায় ধরবো। এই জন্য তোমাদের কী করতে পারো, তোমরা কিন্তু ইচ্ছা করলে নোটগুলো করে রাখতে পারবে এখান থেকে। তাহলে এগুলো তোমরা একটু তুলে রাখো, যে আমি কী কী শেখালাম একটু তুলে রাখো খাতায়। তুলে রাখলে কী হবে, তুমি বুঝতে পারবে যখন তুমি অঙ্ক করবে তখন তোমার মাথায় আসবে স্যার এই সূত্র শিখাইছে, এটা শিখাইছে, এটা শিখাইছে। তাহলে আমরা কয়টা শিখলাম, 1, 2, 3, 4। তাহলে আসো আজকে আমরা এইগুলোই শিখবো, এই সূত্রগুলো শিখবো। আর একটা শিখবো ঘাতে ঘাত, সূত্র 5। এরপরে 4 শিখলাম, 5 শিখবো ঘাতের ঘাত। মানে ঘাতের ঘাত কীরকম, যে x টু দি পাওয়ার 2 তার উপর 2, যে এরকম আছে এর উপর আবার 2 আছে, মানে ঘাতের উপর ঘাত। দেখো এখানে কিন্তু একটা ঘাত 2 আছে, মানে সূচক 2 আছে, তারপর আরেকটা আছে। যদি এরকম থাকে তাহলে আমরা কিভাবে শিখবো, এখন সেটা শিখবো। দেখো তাহলে এটা মুছে দেই আমরা, ঠিক আছে। আচ্ছা, এখন শিখবো হচ্ছে ঘাতে ঘাত। ঘাতের ঘাত, এটা হচ্ছে 5 নম্বর
সরি এটা সাইড, এটা 5। আচ্ছা এখানে আমরা এটা দিয়ে শিখবো a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n। আচ্ছা a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার m, তাহলে আমাদের খেয়াল করো এইখানে কিন্তু আমাদের একটা বিষয় বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের n মানে কি, এটা দেখো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m ইন্টু ডট ডট a টু দি পাওয়ার m, এইখানে বোঝাচ্ছে এটা n সংখ্যক a টু দি পাওয়ার m, n সংখ্যক, আমি লিখে দিচ্ছি তোমরা খেয়াল করো, n সংখ্যক a টু দি পাওয়ার m এর ক্রমিকের গুণ। মানে এক কথায় এখানে বোঝাচ্ছে যে তুমি n পর্যন্ত গুণ করতে পারবে, তার মানে অসংখ্য গুণ করতে পারবে, মানে n পর্যন্ত যেতে পারবে তুমি, যে এখানে বোঝাচ্ছে যে m n টু দি পাওয়ার n পর্যন্ত আমরা যেতে পারবো। তাহলে আমরা তার মানে এটা আমরা সরাসরি লিখতে পারি, যদি আমরা লিখি এটা থেকে খেয়াল করো যে a টু দি পাওয়ার m n, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন যদি কোনো সংখ্যা দিয়ে বোঝাই, যদি কোনো সংখ্যা দিয়ে আমরা লিখি দেখো 2 টু দি পাওয়ার 3, তাহলে এটা আমরা কি করবো দেখো, এটা হচ্ছে দেখো এই পাওয়ারটা কি হবে m টু দি পাওয়ার সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 6। দেখো আমরা কিন্তু সহজেই বুঝতে পারি এটা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি কি শিখলাম তোমরা একটু রিপিট করো, যে আমরা ফার্স্টে সূচকের একটা চার্ট শিখেছি, চার্টের পরে সূত্র শিখেছি, আগে চার্ট করলাম, সূত্র করলাম, তারপরে হচ্ছে 5টা সূত্র শিখছি, 5টা। প্রথমে কি শিখছি একটু রিপিট করি, আমরা বোর্ডটা মুছে দিই একবারে, বোর্ড মুছে তারপরে করি। তুমি এই কটা বিষয় পড়লে আমাদের অঙ্ক অধ্যায় করতে খুব সহজ হবে এবং সহজেই কিন্তু আমরা করতে পারবো, খুব সহজেই এখানে করতে পারবো। ফার্স্টে শিখছি সূচকের সূত্র বলি, 1 নম্বর হচ্ছে 1 নম্বরে ছিল গুণের সূত্র, 2 নম্বরে শিখেছি কি ভাগ, 3 নম্বরে গুণফলের ঘাত, তারপরে শিখেছি ভাগফলের ঘাত, 5 নম্বরে শিখলাম ঘাতের ঘাত। তাহলে এই 5টা বিষয় আমরা শিখেছি সূচকের ক্ষেত্রে। আর আরেকটা বিষয় সূচক কি, সূচকের সূত্র বলি, এগুলো হচ্ছে সূচকের সূত্র বলি। একটু মনোযোগ সহকারে যদি এই 5টা বিষয় আমরা খেয়াল করতে পারি, এই 5টা বিষয় যদি আমরা পারি, তাহলে আমরা পুরো অধ্যায়টা করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি আমার ক্লাসগুলো তোমাদের কতটুকু ভালো লাগে আমি জানি না, তবে আমি তোমাদেরকে একটু বলি, যেভাবেই বলি না কেন তোমাদের বোঝানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। তোমরা নিয়মিত ক্লাস করো, নিয়মিত প্র্যাকটিস করো, দেখবা অঙ্কে অনেক ভালো করতে পারবে। কারণ অঙ্ক কিন্তু সহজ, কিন্তু তোমাকে বুঝতে একটু কঠিন, বুঝতে পারলে জিনিসটা সহজ হয়। মানে কীরকম, ওদিনকে উদাহরণ বলছিলাম একটা, যে কেউ যদি বাংলাদেশের সাপোজ যদি আমরা ঢাকা থেকে অন্য কোনো জেলায় যেতে চাই, যদি আমরা জানি যে আমাদের গন্তব্য যেতে ওইখান থেকে আমাদের বাসটা যায়, যেমন বরিশাল যাবে কেউ, যদি মনে করি আমি গাবতলী গেলে আমি বাসটা পাবো, তাহলে কোন কাউন্টারে গেলে আমি বরিশাল সহজ যেতে পারবো, সে জানে, তাহলে তার জন্য কিন্তু সহজ হয়। তাহলে আমরা যে অধ্যায়টা যে বিষয়টা করব, সেই বিষয়টা যদি আমরা ভালো করে বুঝতে পারি বা জানতে পারি, তাহলে কিন্তু ভালো করতে পারবো। তাহলে এগুলো বাসায় প্র্যাকটিস করবে, এগুলোই তোমাদের হোম প্র্যাকটিস। এবং আশা করি এই হোম প্র্যাকটিসটা যদি তোমরা করতে পারো, হোম প্র্যাকটিস যদি করতে পারো, দেখবো অনেক ভালো করতে পারবে। এটা কোনো বিকল্প নেই, এটা বিকল্প কোনো পথ নেই প্র্যাকটিস করার উপর। অঙ্ক প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। ওকে, আল্লাহ হাফেজ।